Hey everyone, welcome back. Another new video. আসসালামু আলাইকুম গাইস। আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। Today introducing in this video upcoming legendary bike 2026 in Bangladesh. গাইস, বাইকটি দেখতে আসলেই খুব অদ্ভুত, তাই না? সুজুকি রেডার R150 FI হলো একটি আন্ডারবন মপেড ক্যাটাগরির বাইক। এই মডেলটি এক যুগেরও বেশি সময় ধরে ইউরোপীয় কান্ট্রিগুলোতে খুব জনপ্রিয়তার সাথে চলে আসছে। অবশেষে এই মডেলটি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও আসতে চলেছে। তাহলে বন্ধুরা, চলুন বাইক সম্পর্কে এবার একটু আলোচনা করা যাক। এই বাইকটি দেখতে মোটরসাইকেল আর স্কুটারের মাঝামাঝি টাইপের একটা লুকস দেওয়া হয়েছে, তবে পারফরমেন্স অনেকটা স্পোর্টস বাইকের মতো। বাইকটির ফ্রন্টে হ্যালোজেন হেডলাইট, হ্যালোজেন ইন্ডিকেটর এবং রেয়ারেও ব্যবহার করা হয়েছে হ্যালোজেন টেল লাইট এবং হ্যালোজেন ইন্ডিকেটর, এবং স্পিড মিটার হিসেবে থাকছে ডিজিটাল স্পিডোমিটার এবং 3 পার্ট হ্যান্ডেলবার ইঞ্জিন কিল সুইচ। রেডার 150 মূলত দৈনন্দিন ব্যবহার, স্পিড এবং স্টাইলের জন্য তৈরি, তবে এটি ন্যাকেড বা ফেয়ারিং স্পোর্টস বাইকের মতো নয়। মানে সহজভাবে বললে এটা সাধারণত মপেড আন্ডারবন ক্যাটাগরির একটি বাইক, কিন্তু পারফরমেন্সের বেলায় এটি স্পোর্টসি ফিল দেয়। এই মপেড টাইপের বাইকগুলা ইউরোপ কান্ট্রির শহরের ছোটোখাটো রাস্তাগুলোতে বেশি দেখা যায়, কারণ এই বাইকটির ওজন অনেক হালকা হয়, যার ফলে ভিড়ের মধ্যে বাজার করা, ছোট ডেলিভারি, অফিসে যাওয়া সহজলভ্য এবং মাইলেজটাও অনেক সাশ্রয়ী। তবে আপনি যদি হাইওয়ে বা লং ট্যুরে সুপার হাই স্পিড বা স্পোর্টসি রাইডিং চান, তাহলে আপনার জন্য এই বাইকটি কখনোই পারফেক্ট হবে না। তাহলে চলুন বন্ধুরা, এই বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জেনে আসি। এই বাইকটির সম্পূর্ণ নাম সুজুকি রেডার R150 FI। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল DOHC 147.3 সিসির একটি ইঞ্জিন, যেটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 18.2 বিএইচপি 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 13.8 নিউটন মিটার 8,500 RPM। বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন সিস্টেম। এই বাইকটির কুলিং সিস্টেম হিসেবে থাকছে লিকুইড কুলিং সিস্টেম। বাইকটিতে 6 স্পিড একটি গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং ক্লাচ হিসেবে থাকছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। এই বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে ইলেকট্রিক অ্যান্ড কিক দুটো সিস্টেমই দেওয়া হয়েছে। বাইকটির লেন্থের কথা যদি বলি, এটি 1960 মিলিমিটার এবং ওয়াইডের কথা যদি বলি 675 মিলিমিটার। যদি হাইটের কথা বলি তাহলে 980 মিলিমিটার। বাইকটির সিট হাইট 765 মিলিমিটার। বাইকটির হুইল বেস 1280 মিলিমিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার। এই বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে 4 লিটার। বাইকটির ওয়েট 109 কেজি। বাইকের সামনের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক, এবং সামনের চাকায় আকর্ষণীয় একটি অ্যালয় হুইলের সাথে থাকছে 70/90/17 সাইজের একটি টিউবলেস টায়ার, এবং পেছনের চাকায়ও থাকছে আকর্ষণীয় ডিজাইনের একটি অ্যালয় হুইলের সাথে 80/90/17 সেকশনের একটি টিউবলেস টায়ার। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে এবং পেছনে উভয় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটিতে মাইলেজ পাওয়া যাবে 45 থেকে 50 কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড পাওয়া যাবে 120 কিলোমিটার পার আওয়ার। এবার আসি বাইকটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাইকটির প্রাইস। এই বাইকটি বাংলাদেশের মার্কেটে আসলে এটির মূল্য হতে পারে প্রায় 2,30,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকার আশেপাশে। তাহলে বন্ধুরা, কমেন্ট করে জানান এই বাইকটি বাংলাদেশের মার্কেটে আসলে কেমন হতে পারে। আর অবশ্যই বাইক রিলেটেড নিত্য নতুন সব আপডেট পেতে মোটোব্লগার আব্দুল্লাহ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো খোদা হাফেজ।